সুখবর, নবম পে স্কেল প্রকাশ। বেতন ও ভাতা বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের স্বস্তি। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি কর্মচারীদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো। সরকার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ করেছে নবম পে স্কেল, যা দেশের সরকারি দপ্তরের আলোড়ন সৃষ্টি করেছে। নতুন প্রজ্ঞাপনের প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা এবং সর্বনিম্ন গ্রেডের বেতন দাঁড়িয়েছে 25,000 টাকা। সব গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল আর্থিক স্বস্তি বয়ে আনবে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া এবং পেনশন সুবিধাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থমন্ত্রী ও পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বর্তমান মুদ্রাস্ফীতি, বাজার মূল্য ঊর্ধ্বগতি এবং দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি বিবেচনা করা হয়েছে। কর্মকর্তারা আশাবাদী যে নতুন এই পে স্কেল কার্যকর হলে দেশের সরকারি সেবার মান উন্নত হবে, কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা বলেছে, এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য দেবে না, বরং দেশব্যাপী ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক গতিশীলতায় সহায়ক হবে। নবম পে স্কেলের ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে। নির্বাচনের আগে এমন এক আর্থিক সিদ্ধান্ত তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। সরকারি সূত্র জানাচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে লাখ লাখ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার উপকৃত হবেন। বিশেষ করে পেনশনভোগীদের দেশের বিভিন্ন শহর ও জেলার সরকারি অফিসগুলোতে কর্মীরা সকাল থেকে প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন স্কেলের অপেক্ষায় ছিলেন। এই নতুন কাঠামোর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে পরিণত একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বিশেষজ্ঞরা বলেছেন, নবম পে স্কেল এই বাস্তবায়ন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন। এটি কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করবে, সরকারি সেবার মান উন্নয়ন করবে এবং কর্মীদের জীবনের মান আরও উন্নত করবে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পরিণত হয়েছে সরকারি কর্মচারীদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন বেতন কাঠামো নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে এবং দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এতে উপকৃত হবেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, ভবিষ্যতেও কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য এবং কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত পে স্কেল আলোচনায় চালানো হবে। নতুন প্রজ্ঞাপনের ফলে কর্মীরা আশা করেছেন, তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, আর্থিক চাপ কমবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে সাধারণ স্বস্তি ফিরে আসবে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন পে স্কেলের মাধ্যমে দেশের সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং মানসিক ও সামাজিকভাবে কর্মীদের উদ্ধার করবে। দেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের পর থেকে তাদের কর্মক্ষমতা ও কর্মস্পৃহা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দেশের অর্থনীতির চাকা আরও ত্বরান্বিত করবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। নবম পে স্কেল প্রকাশের পর বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, এটি তাদের ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা এবং জীবন ধারণার বড় ধরনের প্রভাব ফেলবে। সরকারের এই পদক্ষেপকে তারা ইতিবাচক ও যুগোপযোগী হিসেবে দেখছেন, যা সরকারের
উদার নীতি এবং সরকারি কর্মচারীদের প্রতি সদিচ্ছার প্রতিফলন। তো বন্ধুরা, ইতিমধ্যে এই প্রতিবেদনটি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।